এবার থেকে বিধানসভায় যখন ঢুকবেন নেতা মন্ত্রীরা, বিধায়করা যখন ঢুকবেন বা মন্ত্রীরা যখন ঢুকবেন, তখন কোনো রকম নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করা হবে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরাই ঢুকতে পারবেন, এমনটাই কিন্তু হাইকোর্টের যে নির্দেশের ভিত্তিতে সেই মর্মে নোটিশ ঝোলানো হয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরাই ঢুকতে পারবেন জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, তার নিরাপত্তা রক্ষীদের ঢুকতে বাধা, অন্যদের নিরাপত্তা রক্ষীরা কেন ঢুকবেন সেই মর্মে তার প্রশ্ন ছিল কোর্টে। আমাদের এখানে আর্মস নিয়ে কোনো সিকিউরিটি ঢুকবে না। লোকসভাতেও একই জিনিস রয়েছে, সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না। আর্ম সিকিউরিটি তো বটেই। অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি, তারাও একই রুল ফলো করে। আমাদের এখানে অসুবিধা রেখে আছে। হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য, সব বিধায়কদের কাছে আবেদন করেছি, আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা আর্ম নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ, বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন। তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করিনি, বাকি অন্যান্য সবার জন্য রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা, মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।